আর আকাশটা দেখতে আজকে জাস্ট দারুণ লাগছে। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, বানাবো আজকের ব্রেকফাস্টে আমি আজকে খাবো একটু সটেড ভেজিটেবলস, আর আশিসের জন্য বানাবো একটুখানি পোহা। চিড়েটা আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরতে দিয়েছি। এদিকে আমি ভেজিটেবলসগুলো একটুখানি সেদ্ধ করে নেব, আর ভেজিটেবলসের সাথে আমি অল্প করে নিচ্ছি একটুখানি সয়াবিন। ভেজিটেবলসগুলো এখানে আমার সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে পোহাটা আমি বানিয়ে নিই। আশিস অনেকক্ষণ আগেই ডিউটি থেকে চলে এসেছে, ওর না হলে আবার খেতে দেরি হয়ে যাবে। পোহাতে আমি অল্প করে একটু আলু দিচ্ছি। আমি জেনারেলি পোহাতে আলু খাই না, কিন্তু আশিস একটু ভালোবাসে, এই জন্য অল্প করেই দিয়েছি। ছোটো মতো একটা আলুই দিয়েছি, ছোটো ছোটো করে কেটে একটু আলু দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি পেঁয়াজ। হাই ফ্লেমে আলু আর পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। আলুটা একটু নরমও হয়ে গেছে, এখন ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি গরম মশলার গুঁড়ো। কাজু কিশমিশটা আজকে আর দিইনি, একদম সিম্পলভাবেই আজকের পোহাটা বানাচ্ছি। পোহা আমার এখানে একদম রেডি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে আশিসকে গিয়ে দিয়ে আসি। একই কড়াইতে আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। বাটার যখন থাকে না, তখন আমি অল্প করে একটু ঘি দিয়ে দিই। তেল খাওয়ার থেকে তো ঘি বাটারটা খাওয়া ভালো। ব্যাস, সমস্ত ভেজিটেবলসগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি। হালকা করে সতে করে নেব, আর নামানোর আগে অল্প করে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দাঁড়াও, পোহাটা কেমন হলো ফিডব্যাকটা একবার নিয়ে আসি। আশিস এসে একটু ঘুমিয়ে গেছিলো, এই জন্য চোখ মুখগুলো একটু ফোলা ফোলা হয়ে রয়েছে। নিজের খিদেতে পেট জ্বলছে, আবার আমাকে সাধছে। যাই হোক, পোহার ফিডব্যাক ভালোই ছিল। এখন তাড়াতাড়ি করে যাই, আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। সটেড ভেজিটেবলস খেতে আমার বরাবরই ভালো লাগে, তবে আজকে তেমন কোনো ভেজিটেবলস তো আমি দিতে পারিনি, কারণ এখানে তো বেশি কিছু পাওয়া যায় না। আজকে একটুখানি গাজর দিয়েছিলাম, আর সেদিনকে যে মাশরুমটা এনেছিল সেটা দিয়েছিলাম। তবে এর মধ্যে যদি একটুখানি ব্রকলি দেওয়া যেত, আরও বেশি ভালো লাগতো খেতে। যাই হোক, ব্রেকফাস্ট তো করা আমার হয়ে গেছে, এখন বসে পড়েছি নেক্সট কাজ নিয়ে। আর আজকের আমার সবচেয়ে বড় কাজ হলো, সেদিনকে আশিস বাজার থেকে যে পুরো মাসের গ্রসারি নিয়ে এসেছিল, সেটার বস্তা এখনও খোলা হয়নি, সেটা নিয়েই আজকে বসেছি। আগে সমস্ত জিনিস একে একে বের করে সাজিয়ে গুছিয়ে নিই, দেখি কি কি এনেছে। আমি এখনও খুলেও দেখিনি এর মধ্যে কি কি আছে। মোটামুটি সব কিছুই এর মধ্যে আছে, তবে বেশ কয়েকটা জিনিস আনতে বলেছিলাম, সেগুলো নাকিও পাইনি। দারচিনিগুলো একদম ভালো না, একদম ফ্রেশ না। সেই পাতলা পাতলা দারচিনি, আমাদের বাড়িতে দারচিনি মোটা মোটা, একদম ভালো না দারচিনি। সমুদ্রগড় থেকে গোটা গরম মশলা আনতে হবে। আর এই কালো প্যাকেটটাতে রয়েছে ছোহারা, যেটাকে আমরা ড্রাই খেজুর বলি আর কি। দারচিনিটা তো ভালো ছিল না, কিন্তু এলাচটা দেখে একদম ফ্রেশ বলে মনে হচ্ছে। ছোট ছোট দুটো সার্ফ এক্সেলের প্যাকেট এনেছে, আমি কিন্তু আনতে বলিনি। এত ছোট প্যাকেট নিয়ে কী হবে, তো দুদিনেই শেষ হয়ে যাবে। ছোহারা আর কিশমিশটা এরকম খোলা এনেছে, বললো এটা নাকি বেশি ভালো, তাই এইটাই নিয়ে এসেছে। ওদিকে কাজু বাদাম আর আমন্ডটা যেমন প্যাকেট করা ছিল, ও এগুলোর প্যাকেটগুলো নাকি অতটা ভালো না, এই জন্য খোলাটাই নিয়ে এসেছে। এই প্যাকেটটাতে রয়েছে বাসমতি রাইস, ওই মাঝে সাঝে পোলাও টোলাও একটু খাওয়ার জন্য, আর এটাতে রয়েছে লবঙ্গ। যাই হোক, আপাতত এইটুকুই বাজার আনা হয়েছে। আর এর সাথে চিনি ছিল, চা ছিল, আর ছিল ওই আটার প্যাকেটটা, যেগুলো আমি আগেই বের করে নিয়েছিলাম। আপাতত কালকে আশিস এইটুকু গ্রসারি এনেছে, আর বেশ কিছু জিনিস লাগবে যেটা আমি বলতে ভুলে গেছি, আর তাই ও আনতেও পারেনি। আর বেশ কিছু জিনিস আছেও, যেগুলো মানে এমন হয় না কি, ধরো এই মাসে কিছু জিনিস আনালাম, যেমন বিশেষ করে চালটা, ডালটা, এটা আমাদের ওই এক মাসের মধ্যেই ফুরিয়ে যায় না, হয়তো পরের মাসেও আরও 10 দিন কি 7-8 দিন মতো যায়। তো সেগুলো যখন ঘরে থাকে তখন আর আমি আনাই না, যখন শেষ হয়ে যায় তখন আনাই। যেমন সাদা তেলের প্যাকেটটা, মানে সাদা তেল এখনও রয়েছে, এই জন্য ওটা আনাইনি। সর্ষের তেলটা একটু অল্প মতোই রয়েছে, আর 7-8 দিন মতো যাবে হয়তো, সেই জন্য সর্ষের তেল একটা এনে রেখেছি। যাই হোক, আপাতত এইটুকু আছে। আরও কিছু জিনিসপত্র লাগবে, আমি ভুলে গেছিলাম কালকে ওকে বলতে, তো সেইগুলো আনতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ড্রাই ফ্রুটস যেগুলো এনেছে না, বেশিরভাগগুলোই হচ্ছে তোমার খোলা। বললো ওগুলো নাকি ফ্রেশ বেশি, মানে ভালো ফ্রেশ আর কি, ভালো ফ্রেশ কী বলছি, মানে ওগুলো হচ্ছে ভালো,
যেগুলো প্যাকেট করা আছে সেগুলো থেকে, সেই জন্য ওগুলোই নিয়ে এসেছে। আমি কালকে মিশো থেকে কতগুলো কন্টেনার অর্ডার দিয়েছি ড্রাই ফ্রুটসের জন্য, তো ওগুলো চলে আসলে আমি সুন্দর করে এগুলো গুছিয়ে রেখে দিতে পারি। বাজার থেকে আসিস আমার জন্য আজকে এই আনারসটা এনেছে। বেশ কিছুদিন ধরে একটু আনারস করছিলাম, তবে আনারসের দাম শুনে তো আজকে আমার মাথায় হাত। 300 টাকা দিয়ে এই আনারসটা এনেছে। এই কথা জানতে পারার পর আজকে যখন মায়ের সাথে কথা হচ্ছিল, আমি মাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের ওখানে কত করে দাম। মা বললো ওই 70-80 টাকা করে বিক্রি হচ্ছে। আমার বাপি যেই শুনতে পেয়েছে এই আনারসের দামের কথা, আমাকে বলছে আরও তুই ওখানে গিয়ে থাক আর 300 টাকা দিয়ে একটা আনারস কিনে খা। আসলে বাড়িতে সবাইকে ছেড়ে আমি তো এখানে চলে এসেছি, বিয়ের পর যেটা খুবই স্বাভাবিক, কিন্তু ওই বাবা তো মেয়েকে যত কাছে রাখতে পারে ততই ভালো। এই জন্য বাপির মনে একটু অভিমান যে কেন আমি এখানে চলে এসেছি, সেই জন্যই এরকম বলছে। দেখো এদিকে আরেক কাণ্ড বেঁধে বসে রয়েছে। বুদ্ধর এই ওয়াল স্টিকারটা ফেবিকুইক দিয়ে দেওয়ালে লাগাতে গিয়ে ও নিজের আঙুলি দেওয়ালের সাথে আটকে ফেলেছে। সত্যি কথা বলতে এই সময় ভিডিও করতে গিয়ে কিন্তু আমি দুবার বকাও খেয়েছি। বলছে আমার এখানে হাত আটকে গেছে আর তুমি বসে বসে ভিডিও বানাচ্ছ। যাই হোক, কোনোভাবে হাতটা ছেড়ে গেছে, কিন্তু একটুখানি কেটেও গেছে। এটা মোট 5টার একটা সেট ছিল, কিন্তু 3টে লেগেছে, বাকি দুটো কিছুতেই আটকাতে চাইছে না, তাই ভাবলাম 3টেই থাক। জিনিসপত্রগুলো তো তখন ছড়িয়ে রেখেই চলে গেছিলাম, আর গোছানো হয়নি। এখন আবার বসেছি সমস্ত কিছু গোছাতে। যার যার কৌটোর মধ্যে সেটা রেখে দিচ্ছি, নাহলে সময় মতো আবার পাবো না। আমার না আরও বেশ কতগুলো কন্টেনারের দরকার, যদিও সেদিনকে কতগুলো অর্ডার দিয়ে দিয়েছি। মেনলি এই ড্রাই ফ্রুটসগুলোর জন্য আমার কন্টেনারের বেশি দরকার। এগুলো আলাদা আলাদা কন্টেনারে যদি না রাখা যায়, এগুলো বেশি দিন ভালো থাকে না। যাই হোক, আপাতত এই বড় কন্টেনারটার মধ্যে সমস্ত কিছু রেখে দিই। আমার কন্টেনারগুলো ডেলিভারি হয়ে যাক, তারপরে যেটার মধ্যে রাখার সেটার মধ্যে রেখে দেবো। আর এটা বলতে পারো আমার ছোটোখাটো একটা প্যান্ট্রি বক্স মতো। যেগুলো এক্সট্রা জিনিসপত্র থাকে সেগুলো আমি এখানে সুন্দর স্টোর করে রেখে দিই। এত হাওয়া ধারণা করার বাইরে, আর আকাশটা দেখতে আজকে জাস্ট দারুণ লাগছে। দেখো কার বাবা কোন দিকে। বৃষ্টির এখানে তেমন কোনো দেখা নেই, তবে আজকে বিকেলে বেরিয়ে এক প্রকার বিপদেই পড়েছি। মনে হচ্ছে যেন ঝড় উঠে গেছে, এত ঝোড়ো হাওয়া, আর তার সাথে রাস্তার ধুলো। হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে, কিন্তু এই ধুলোতে আমরা পুরো স্নান করে গেছি। আমাদের বাড়ির একদম সামনেই দোকান, রোডটা ক্রস করলেই যেখানে গ্রসারি নিতে যাই ঠিক তার পরেই মিররের দোকানটা। শুনেছি আমাদের পাশের বাড়িতে সেদিনকে মিরর উনি ডেলিভারি দিতে এসেছিলেন, সেখান থেকে ওনার খোঁজ আমরা পেয়েছি, আজকে তাই দোকানে যাচ্ছি। এখানে আসার পর থেকে আমার ঘরে সমস্ত কিছু থাকলেও একটা মিররের প্রচণ্ড অভাব ছিল। আসলে ভালো মিরর আমরা খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। যাই হোক, এই দোকানটার খোঁজ আমরা পেয়েছি, পাওয়া মাত্র একদম লেট করিনি, চলে এসেছি একটা মিরর অর্ডার দিতে। একটু বড়সড় দেখে মিরর অর্ডার দেবো, এখন চটপট কাজটা করে নেওয়া যাক। যাই হোক, এখানকার কাজ তো আমাদের হয়ে গেছে, এখন যাচ্ছি বাজারের দিকে একটা স্পেশাল জিনিসের খোঁজে। বাজারে আজকে এসেছি একটুখানি কুমড়োর খোঁজে। কুমড়ো খেতে আমি বরাবরই একটু বেশি ভালোবাসি, কিন্তু এখানকার বাজারে ওইটাই পাওয়া যায় না। যাই হোক, প্রতিদিনের মতো কুমড়ো তো আমি আবার পেলাম না। মনের দুঃখে চলে এসেছি আজকে একটু ফুচকা খেতে। এখানকার ফুচকার এক্সপিরিয়েন্স আমার জন্য তো একেবারে ভয়ানক, কিন্তু আজকে আরেকবার ট্রাই করে দেখা যাক ভালো লাগে কিনা। আর আনএক্সপেক্টেডলি আজকের ফুচকাটা কিন্তু খুব ভালো ছিল। এখানকার ফুচকার মেন সমস্যা কি বলো তো, ফুচকার জলে টক থাকে না। ফুচকার জলের তো মেন বিশেষত্বই হচ্ছে টক জল, কিন্তু এখানকার জলে কোনো টকই থাকে না। তবে আজকের ফুচকাটা খুবই ভালো ছিল, আর টক জলটা আমাদের সমুদ্রগড়ের মতো ছিল। তারপরে আমরা একটু চাউমিন খেয়ে নিয়েছি, আর চাউমিন খাওয়ার পর আমরা এখন নিতে এসেছি একটুখানি পাঁপড়। বেশ কিছুদিন ধরেই এই গোল পাঁপড়টা আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল চাইলেই তো এখানে সব কিছু পাওয়া যায় না, তো এটাও পাচ্ছিলাম না। তারপরে খোঁজ পেলাম যে এই দোকানটায় পাওয়া যায়, তাই এসে আজকে নিয়ে নিলাম। যাই হোক, বাজার দোকান করা আমাদের হয়ে গেছে, এখন যাব বাড়ি। আশিস যাবে ডিউটিতে। তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।